আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করবে। সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাইভেট গাড়ির সাথে লরির ধাক্কা। দুর্ঘটনায় মৃত এক মহিলা, আহত বেশ কয়েকজন। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে আরামবাগের বলরামপুর এলাকায়। মৃতার নাম চন্দনা মুখার্জি, তার বাড়ি আরামবাগের সতীতলা এলাকায়। মৃতার পরিবার সূত্রে জানা যায়, এদিন তিনি তার ভাই তাদের মাকে ডাক্তার দেখানোর জন্য প্রাইভেট গাড়িতে করে নিয়ে সতীতলা থেকে কলকাতায় যাচ্ছিলেন। গাড়িতে তারা তিনজন সহ ছিল ওই গাড়ির চালক, যার পথে আরামবাগের বলরামপুর এলাকায় আরামবাগের দিকে আসা একটি লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তার নিচে নেমে যায় প্রাইভেট গাড়িটি, দুমড়ে যায় গাড়ির পেছনের অংশ। আহত হয় গাড়ির মধ্যে থাকা তিনজন এবং চন্দনা দেবী আটকে যায় গাড়ির দুমড়ে যাওয়া অংশের মধ্যে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় আরামবাগ থানার পুলিশ। অনেকক্ষণের চেষ্টায় চন্দনা দেবীকে সেই দুমড়ে যাওয়া অংশ থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনায় সাত সকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলরামপুর এলাকায়। আরামবাগ থেকে আমরা কলকাতা যাচ্ছিলাম মাকে ডাক্তার দেখাতে। লরিটা চলে গেছিলো ওইদিকে, পুলিশ গাড়িটা দাঁড়িয়ে ছিল, পুলিশটাকে উড়িয়ে দিত। আর আমরা ড্রাইভার কী করলো, আমাদের দেখে ডান দিক কাটিয়েছে, যখন গাড়িটা বাঁ দিক চলে গেছে, দিয়ে তারপরে আর কিছু বুঝতে পারলাম। লরিটা তারকেশ্বর থেকে আসছিল। হ্যাঁ, পুলিশ গাড়িটা বাঁ দিকে দাঁড়িয়ে ছিল, লরিটা ডান দিক চেপে গেছিলো। আমরা চারজন, আমি, আমার দিদি, আমার মা, ড্রাইভার ওইদিকে কোথায় দিদি। সতীতলায় আরামবাগ। অনেক কষ্ট করে গাড়িটা তোলা হবে। কি হয়েছে এখানে, কি দেখছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি? কার সঙ্গে কার? ওই তো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো। আর আহতদের? ওই যে একজন আছে, ডেড বডি নিয়ে গেছে, একজনকে নিয়ে গেছে। আর একজনকে নিয়ে গেছে। আর বাকি একজন গ্যাস কাটা দিয়ে বার করতে হবে। আপনার নাম দাদা? পিকলু কুন্ডু। এই জায়গাটার নাম বলরামপুর? হ্যাঁ, বলরামপুর, বাগড়ার ঢাল। বেঁচে আছে, হাত পালো। ঠিক আছে, ভেজা আছে। সরে আসো, গাড়িটাকে ঢুকতে দাও। না বাবা না, আমরা যাবো। আমার ননদ। হ্যাঁ, আমি তো ঠিক জানি না, বাড়িতে আছি। এবার রাস্তাঘাটে কি হয়েছে কি না আমি তো বুঝতে পারছি না। না, বিয়েটা ওনার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি? বাড়ি ওই পারে, তাঁত পুকুর পাড়ে বলে, আরামবাগের মধ্যেই বাড়ি, তাঁত পুকুর পাড়ে বলে, সেখানে বাড়ি। এবার কে বেরিয়েছিল আরামবাগ থেকে? আরামবাগ দিয়ে আমার ননদটা ছিল, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আর গাড়ির ড্রাইভার ছিল একটা। হ্যাঁ। শাশুড়ির নাম কি? মঙ্গলা দলি। আর আপনার স্বামীর নাম? কাজল দলি। আর গাড়ি কি আরামবাগ থেকে গিয়েছিল? হ্যাঁ, গাড়ি আমাদের বাড়ির গাড়ি। তারপরে এখান থেকে বেরিয়েছিল কেন? কলকাতা কেন যাচ্ছে? কলকাতার শাশুড়ি মায়ের শরীর খারাপ, সেই জন্য ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার দেখানো আবার রিটার্ন দেখাতে যাচ্ছিল। হ্যাঁ, সুগার নিয়ে সমস্যা। ওখানে সপ্তাহে যেত ডাক্তার দেখাতে, আবার এটা 1 মাস পরে ডেট করেছে, সেটার জন্য গিয়েছিল মানে কি ওখানে যায়নি, পৌঁছাতে পারেনি, রাস্তায় এরকম দুর্ঘটনা।
আপনারা কি জানতে পেরেছেন? আমরা আর ফোনের মধ্যেই যা বলছে যে মেজন ওনাদের শরীরটা খুব খারাপ, মানে অজ্ঞান হয়ে গেছে, এবার সেন্স নেই, এরকমটাই বলছে। এরপর তো চোখে না দেখলে কিছু বলতে পারছি না আমি। আপনার নাম দিদি? আমার নাম শান্তনা দুলে। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।